হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডালয়। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সামনেই হরিয়ালি তিজ, তাই আমি আজকে তোমাদের সাথে এই তিজ মেকআপ লুকটি শেয়ার করব। তিজ সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই, শুধু এটুকুই জানি এটা একটি নন বেঙ্গলি ফেস্টিভ্যাল। যারা নতুন বিবাহিত মহিলারা আছো তাদের জন্য খুবই একটা স্পেশাল ডে এটা। আমিও যতটুকু রিসার্চ করেছি তার মধ্যেই শেয়ার করছি। সবুজ শাড়ি, হাতে সবুজ লাল চুড়ি, মেহেন্দি পরে কিন্তু এরকম একটা মেকআপ লুক তোমাদের জন্য শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তিজ হলো গরমকালের একটি ফেস্টিভ্যাল, তাই বলে কি সাজবো না? নিশ্চয়ই সাজবো। গরমকাল যেহেতু, ঘাম তো আমরা বন্ধ করতে পারবো না, ঘাম হবেই। আর ঘামটাকে কন্ট্রোল করার জন্য আমি বরফ অ্যাপ্লাই করছি। এর জন্য প্রথমেই আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে বরফ অ্যাপ্লাই করছি। বরফের জলটা কিন্তু আমি মুছবো না, মুখের মধ্যে অ্যাবজর্ব হতে দেব। বরফের জলটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি রোজ ওয়াটার দিয়ে টোনিং করছি। টোনিং হয়ে গেল, এরপর আমি পন্ডসের লাইট ময়শ্চারাইজার আর তার সাথে সুইস বিউটির ইলুমিনেটিং হাইলাইটিং প্রাইমার অ্যাপ্লাই করছি। আমি এখানে লাইট ময়শ্চারাইজার ইউজ করছি, তোমরা এর পরিবর্তে লাইট জেলটাও ইউজ করতে পারো। এরপর আমি আইব্রোটাকে ফিল আপ করবো। আজকে আমি আই মেকআপটা আগে করব, তার জন্য আইব্রোটাকে ফিল আপ করছি। এখানে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাকিশ গ্রে শেড দিয়ে আইব্রো ফিল আপ করছি। তোমরা এখানে যে কোনো আইব্রো পমেড দিয়ে আইব্রোটাকে ফিল আপ করতে পারো। তোমাদের এখানে মনে হতেই পারে, দিদি এত সামনের থেকে আয়না রেখে কেন মেকআপ করে? আমার মাইনাস পাওয়ার, চশমা ছাড়া আমার দূরেরটা দেখতে একটু অসুবিধা হয়, তার জন্য আমি আয়নাটাকে সামনে নিয়ে মেকআপ করি। আইব্রো ফিল আপ হয়ে গেলে আমি এখানে হোয়াইট কালারের কনসিলার দিয়ে আইব্রোটাকে ক্লিন আপ করে নিচ্ছি। আমি এখানে হোয়াইট কনসিলার ইউজ করছি কারণ আমি যখন আই মেকআপ করব আমার আইশ্যাডোর কালারটা যেন খুব ভালো করে বোঝা যায়, তার জন্য আমি এখানে হোয়াইট কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলার অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই বিউটি ব্লেন্ডার কিন্তু আমি ভিজিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে ব্লেন্ডিংটাও ভালো হয়। কনসিলার ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমি পন্ডসের টারমারিক পাউডার ইউজ করছি। আই মেকআপের জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক রেডিশ পিঙ্ক শেড নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। খুব ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করছি। এরপর গোল্ডেন শিমারি শেড আমি আমার হাফ আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করছি। তোমরা এখানে জেল আইলাইনারও ইউজ করতে পারো। একদম বেসিকভাবে ছোট্ট একটা উইং আইলাইনার আমি এখানে ড্র করলাম। আইলাইনার অ্যাপ্লাই করে নেওয়ার পরে এবার আমি ফেস মেকআপটা করব। ফেস মেকআপের জন্য আমি ল্যাকমি অ্যাবসোলুটের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। খুবই লাইট একটা ফাউন্ডেশন এটা। তোমরা এখানে সিসি ক্রিম, বিবি ক্রিম বা যে কোনো ফাউন্ডেশনই কিন্তু ইউজ করতে পারো। সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং মোশনে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা কিন্তু খুব সময় নিয়ে করতে হবে, খুব ভালো করে করতে হবে, যেন কোনোখানে কেকি বা প্যাচি না লাগে। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো কিন্তু মেকআপটা দেখতে লাগবে। এরপর আমি আবারও পন্ডসের টারমারিক পাউডারটা ইউজ করছি। এরপর কন্ট্রোরের জন্য আমি আবারও আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে কন্ট্রোর করব। এরপর ব্লাশনের জন্য আমি সেম আইশ্যাডো প্যালেট থেকেই পিঙ্ক শেড নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করব। খুবই সহজ পদ্ধতিতে মেকআপটা আমি করছি। আর গরমকালের মেকআপ যেহেতু, আমি কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই এখানে পাউডারই ইউজ করছি। আমি কোনো ক্রিম কন্ট্রোর বা ক্রিম ব্লাশ কিন্তু ইউজ করব না। ফেস মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করছি। এখানে আমি ইনসাইডের মাস্কারা অ্যাপ্লাই করলাম। আমি যখন এই মাস্কারাটার রিভিউ ইউটিউবে দেখেছিলাম, বেশিরভাগ মানুষই মাস্কারাটাকে খারাপ বলেছিল, কিন্তু আমার কাছে সেরকম কিছু মনে হয়নি। আমার কাছে খুবই ভালো একটা প্রোডাক্ট মনে হয়েছে। আমি রেকমেন্ড করব এই মাস্কারাটাকে ইউজ করার জন্য। খুবই চিপ প্রাইসে একটা বেস্ট প্রোডাক্ট। আমি আপার আর লোয়ার আইল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেই মাস্কারা দিয়েই কিন্তু আমি আইব্রোটাকেও সেট করে নিচ্ছি। এটা আমার পার্সোনালি ভালো লাগে, তোমাদের মনে হলে তোমরা করবে, এটা পুরোটাই অপশনাল। এরপর আমি সেটিং স্প্রের জন্য এক্সট্রা করে কোনো সেটিং স্প্রে অ্যাপ্লাই করব না। আমি এখানে রোজ ওয়াটার দিয়েই পুরো মুখটাকে সেট করে নেব। এরপর আমি গোল্ডেন কালারের হাইলাইটার দিয়ে আমার হাইলাইটিং জোনে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। এরপর আমি রেড কালারের লিপ লাইনার দিয়ে লিপের আউটলাইনটা ডিফাইন করে নিচ্ছি আর রেড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে জুয়েলারি পরে মাথায় ঘোমটা দিয়ে টিপ পরে এটা আমার ফাইনাল লুক। আমি কিন্তু তোমাদের এখানে
ওয়াটারপ্রুফ মেকআপের লাইভ টেস্টিং করেও দেখাবো। দেখো আমি মুখের মধ্যে জল দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ঘামটা যেহেতু ইন্টারনালি ব্যাপার, সেটা তো আর আমি তোমাদের করে দেখাতে পারবো না। তো মেকআপটা যে ওয়াটারপ্রুফ উঠবে না, এটা আমি তোমাদের লাইভ প্রমাণ করে দেখাচ্ছি। দেখো আমি মুখে জল দিয়ে একটা সাদা টিস্যু পেপার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুবই ইজি একটা ওয়াটারপ্রুফ মেকআপ, তোমরা এটা চাইলেই করতে পারবে। আশা করি কোনো অসুবিধা হবে না। ভিডিওটা কেমন লাগলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের অল্প একটু হেল্পফুল হয় তবে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।